বিগুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 আজকে আমরা দেখে নেব 5টি হেভিওয়েট প্রার্থী 2024 সালে পরাজিত হচ্ছে। আমরা শুরু করব মেদিনীপুর লোকসভা কেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন দিলীপ ঘোষ। বর্তমানে এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী এবং জুন মালিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিপ্লব ভট্ট জোটের তরফ থেকে প্রার্থী। এই লোকসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষের বসবাস 16%, হিন্দু রয়েছে 62% এবং মুসলিম রয়েছে 22%। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 2024 সালে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেতে পারে 38% ভোট, জুন মালিয়া টিএমসি প্রার্থী পেতে পারে 42% ভোট, বিপ্লব ভট্ট জোটের প্রার্থী পেতে পারে 20% ভোট, জয়লাভ করতে পারে জুন মালিয়া। পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল। আসানসোল লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বর্তমানে বাবুল সুপ্রিয় টিএমসিতে যোগদান করেছেন। এই আসনটিতে 2022 সালে উপনির্বাচনে জয়লাভ করে শত্রুঘ্ন সিনহা। তো এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন এস আলুলিয়া বিজেপি প্রার্থী এবং শত্রুঘ্ন সিনহা টিএমসি প্রার্থী এবং জাহানারা খান জোটের পক্ষ থেকে প্রার্থী। এই লোকসভা কেন্দ্রের মধ্যে বাঙালি হিন্দু রয়েছে 20%, হিন্দি মানুষের বসবাস 55% এবং মুসলিম রয়েছে 25%। আসানসোল লোকসভা কেন্দ্রে 2024 সালে এস আলুলিয়া বিজেপি প্রার্থী পেতে পারে 23% ভোট, সিপিআইএম প্রার্থী অর্থাৎ জাহানারা খান পেতে পারে 33% ভোট এবং টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহা পেতে পারে 44% ভোট, জয়লাভ করতে পারে শত্রুঘ্ন সিনহা। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর। তো বহরমপুর লোকসভা কেন্দ্রে পঞ্চমবারের জন্য প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। 2019 সালে জয়লাভ করেছিল অধীর রঞ্জন চৌধুরী। তো এই আসন থেকে তিনমুখী লড়াই 2024-এ ডক্টর নির্মল সাহা বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন এবং ইউসুফ পাঠান ক্রিকেটার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন এবং অধীর চৌধুরী ফের একবার কংগ্রেস প্রার্থী। এই লোকসভা কেন্দ্রের তপশিলি ধর্মের মানুষের বসবাস 15%, ধর্মের মানুষের বসবাস 40%, মুসলিম রয়েছে 45% এবং তপশিলি রয়েছে 15%। 2024 সালে ডক্টর নির্মল সাহা পেতে পারে 17% ভোট, ইউসুফ পাঠান পেতে পারে 39% ভোট, অধীর রঞ্জন চৌধুরী পেতে পারে 44% ভোট, জয়লাভ করতে পারে ফের একবার অধীর চৌধুরী। পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক। তমলুক লোকসভা কেন্দ্র হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র। তো এই লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন দীপেন্দু অধিকারী। এই লোকসভা কেন্দ্রের মধ্যে 3 হেভিওয়েট প্রার্থী সায়ন ব্যানার্জি অর্থাৎ জোটের পক্ষ থেকে প্রার্থী এবং দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির পক্ষ থেকে প্রার্থী। তো এই লোকসভা কেন্দ্রের মধ্যে তপশিলি মানুষের বসবাস 12%, হিন্দু রয়েছে 69%, মুসলিম রয়েছে 19%। তমলুক লোকসভা কেন্দ্রে 2024 সালে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেতে পারে 36% ভোট, দেবাংশু পেতে পারে 39% ভোট এবং সায়ন ব্যানার্জি পেতে পারে 25% ভোট, জয়লাভ করতে পারে দেবাংশু ভট্টাচার্য। পরবর্তী লোকসভা আসন জয়নগর লোকসভা কেন্দ্র। জয়নগর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে হাড্ডাহাড্ডি লড়াই এবং ত্রিমুখী লড়াই। অশোক কান্ডারি বিজেপি পক্ষ থেকে প্রার্থী, প্রতিমা মণ্ডল টিএমসি প্রার্থী এবং মেঘনাথ হালদার আইএসএফ প্রার্থী। 2024 সালে এই লোকসভা কেন্দ্রে তপশিলি ধর্মের মানুষের বসবাস 18%, হিন্দু রয়েছে 42% এবং মুসলিম 40%। অশোক খান্ডারি পেতে পারে 14% ভোট, প্রতিমা মণ্ডল পেতে পারে 41% ভোট, আইএসএফ প্রার্থী পেতে পারে 45% ভোট, জয়লাভ করতে পারে আইএসএফ প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল দুর্গাপুর। আসানসোল দুর্গাপুর লোকসভা কেন্দ্র হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র। দিলীপ ঘোষ বিজেপির পক্ষ থেকে প্রার্থী, কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং সুগীতি ঘোষাল জোটের পক্ষ থেকে প্রার্থী। এই লোকসভা কেন্দ্রের হিন্দু ধর্মের মানুষের বসবাস 50%, মুসলিম রয়েছে 20%, তপশিলি রয়েছে 20%। 2024 সালে টিএমসি প্রার্থী কীর্তি আজাদ পেতে পারে 38% ভোট, দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী পেতে পারে 35% ভোট এবং সুগীতি ঘোষাল পেতে পারে 27% ভোট, জয়লাভ করতে পারে কীর্তি আজাদ।